শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জমির হোসেন, সহকারী শিক্ষক চট্টগ্রাম মহসিলা উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিত পরিমাপ তৃতীয় অধ্যায় পরিমাপের সূত্রগুলি এবং পরিমাপের ব্যবহার আমরা চিত্র সহকারে এক এক করে আমরা সূত্রগুলো আলোচনা করব। আশা করি তোমরা সবাই আমার সাথে আছো এবং আমার এই ক্লাসটি বেশি বেশি দেখবে এবং লাইক দিবে। আর এই করোনার সময় তোমরা অবশ্যই সবাই ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। ফেসবুক ব্যবহার আমি বারবার বলে থাকি ক্লাসের শুরুতে এবং শেষে যে ফেসবুক আমরা সবাই সতর্কতার সাথে ব্যবহার করবো, যাতে আমরা কোনো ধরনের বিপদ না আসে এবং অপ্রীতিকর এবং খারাপ ছবি বা কোনো কিছু আমরা আপলোড দেবো না, কাউকে খারাপ হুমকি বা অন্য কিছু করবো না। আজকে দেখো আমরা পরিমাপ নিয়ে আলোচনা করবো। আজকে পরিমাপটা কি আমরা সে বিষয়ে আমরা যে দৈনন্দিন জীবনে অনেক কিছু আমরা পরিমাপ করি। কেউ একটা গড়ের দৈর্ঘ্য প্রস্থ, কেউ আবার একটা আয়তনের তরল জাতীয় পদার্থ, আমরা অনেক কিছুই পরিমাপ করি। সেই পরিমাপ সংশ্লিষ্ট সহজে আমরা কোনো কিছু বের করার জন্য যে আমাদের এই গণিতবিদ্যার বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার সেগুলো আমরা আগে জেনে নিই। যে আমাদের পরিমাপের সেক্টরে কি কি আমাদের পাঠের উদ্দেশ্য, যে আমাদের দেশে বাংলাদেশে 1 জুলাই 1982 সালে মেট্রিক পদ্ধতি চালু হয়। এখানেও এখন দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তরল ওজন, পদার্থ আয়তন পদ্ধতি পুরোপুরিভাবে প্রকাশ করা হচ্ছে। আর একটা জিনিস আছে, আমি প্রথম বলে দিই, আমাদের সূত্রগুলো আমরা একের পর এক আমরা দেখি। সবাই আমার সাথে থাকবে। আট প্রকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সূত্র কি? বর্গ একক। এককটা কি? যদি আমাদের ক্ষেত্রে দৈর্ঘ্য বা প্রস্থ যদি আমরা মিটারে প্রকাশ করি, ইঞ্চিতে প্রকাশ করি, অথবা সেন্টিমিটারে প্রকাশ করি, হাতে প্রকাশ করি, তাহলে হবে কি? আমরা যদি মিটারে প্রকাশ করি বর্গ মিটার, হাতে প্রকাশ করি বর্গ হাত। অর্থাৎ আমরা এইটা আমরা যদি আয়তকার ক্ষেত্রে আমরা একটা চিত্র আঁকি, সবাই একটু এই সাইডে আমরা আঁকি। এটা একটা আয়তক্ষেত্র। কিরকম আয়তক্ষেত্র? আমাদের এই যে এটা কি? এটা হচ্ছে দৈর্ঘ্য, এবং সবচেয়ে বড়, এই জন্য এটা হবে দৈর্ঘ্য। আর এইটা হবে কি? প্রস্থ। অর্থাৎ এইটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদের এই আয়তক্ষেত্রে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা যদি এটা আমরা 20 হাত ধরি আর এটা আমরা 10 হাত ধরি, তাহলে আমাদের দৈর্ঘ্য হলো কত? 20 মিটার আর এটা হলো কত? 10 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ 20 গুণন 10 বর্গ কি হবে? হাত না মিটার? আমাদের তো দৈর্ঘ্য ছিল মিটার, প্রস্থ ছিল মিটার, তাহলে দেখো কি? বর্গ মিটার। 10 গুণ 200 বর্গ মিটার। তা আমরা পেয়ে গেলাম কি? 200 বর্গ মিটার। অর্থাৎ আমাদের দৈর্ঘ্য প্রস্থ আয়তক্ষেত্র হচ্ছে কি? আয়তক্ষেত্র অবশ্যই কি থাকবো? দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। এই দৈর্ঘ্য প্রস্থের মধ্যে যদি পরিমাপের একক নিয়ে যদি কোনো থাকে, পার্থক্য থাকে, যেমন আমি বলি একটা রাখলাম 10 মিটার, আরেকটা পেলাম কি 5 মিটার 50 সেন্টিমিটার, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সেন্টিমিটারটা আমাদের মিটারে পরিণত করে নিতে হবে, অথবা মিটারটা সেন্টিমিটারে পরিণত, এক জাতীয় আমাদের করে নিতে হবে। গেল আমাদের আয়ত্তকার ক্ষেত্রে কি নাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার আমরা চিত্রের মাধ্যমে কি পেলাম? আমরা অবশ্যই তার ব্যবহারও পেয়ে গেলাম। এবার আসো আয়ত্তকার ঘনবস্তুর আয়তন কত। আমাদের ঘনবস্তুটা কি? এই যে আমরা একটা ডাস্টার, এই ডাস্টার হবে এই হচ্ছে প্রস্থ, এই হচ্ছে প্রস্থ, আমাদের এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এই যে হাইট এটা হচ্ছে কি? উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তিনটা আয়তন ঘন শব্দ অর্থ 3। ঘন শব্দ অর্থ কি? 3। অর্থাৎ বোঝায় তিনটা সাইড থাকবে। ঘনবস্তু আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে তিনটা মিলে হলো কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ঘনবস্তুর আয়তন। গেল, আমরা ডাস্টার মাধ্যমে বুঝিয়ে দিলাম। তারপর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা বর্গ মিটার। তাহলে হাফটা কি? আমরা একটা ত্রিভুজ আঁক করি, দেখি। এই একটা ত্রিভুজ, ত্রিভুজের এটা কি? ভূমি আর হচ্ছে কি? উচ্চতা। তাহলে আমরা
আমাদের এইটা সূত্র হচ্ছে কি হাফ গুণ ভূমিকরণ উচ্চতা। এই উচ্চতা যদি এটা হয় তার সূত্র হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই তিনটা আমরা সূত্র মাফিক পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, তাহলে এই উচ্চতা আমরা মনে করি 10 আর ভূমি মনে করি 20, তাহলে হাফ গুণ 10 গুণ 20, আমরা এটা 5 দিয়ে করি, 5 করি 100। তাহলে আমরা ত্রিভুজের ব্যবহারটাও পেয়ে গেলাম, অর্থাৎ আমরা ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমিকরণ উচ্চতা। তিনটা আমরা সূত্র হয়ে গেল। এবার আসো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গ শব্দ হচ্ছে কি, যে আয়তকার ক্ষেত্রে 4টা বাহু সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই। মোটামুটি হয়েছে, একটু বড় হতে পারে। যা হোক, এইটা স্কয়ার মনে হচ্ছে, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার, এটাও 10 মিটার। তো আমরা 4টে 10 মিটার করে আমরা দিলাম। অর্থাৎ আমার কথা ছিল যে বর্গক্ষেত্রে 4টা বাহু কি হবে, সমান হবে। তাহলে আমরা 4টা বাহু সমান পেলাম 10 10 10 10। তাহলে আমরা এটা কি সূত্র কি, আমাদের সূত্র ছিল প্রত্যেকটা বাহু মানে একটা বাহুর দৈর্ঘ্য আমরা স্কয়ার করলেই আমরা পেয়ে যাবো। তাহলে আমরা কি, আমরা একটা বাহু স্কয়ার, বাহু বলতে বাহু, বাহু মানে 10, 10 10 100। তাহলে আমাদের বর্গক্ষেত্রের সূত্রটা পেলাম কি, বাহু স্কয়ার। আমরা 4টা বাহু না নিয়ে একটা বাহুর আমরা স্কয়ার করলে পেয়ে যাব আমাদের আকাঙ্ক্ষিত ফলাফল। তারপর আসি আমরা আরেকটা জিনিস লিখছি আমি, পরিসীমা। পরিসীমাটা কি আমরা জেনে নিই। পরিসীমা যদি একটা গড় থাকে বা একটা ক্ষেত্র থাকে, এক ক্ষেত বা গড় আমরা যাই মনে করি, এর চারদিকের মাপ নির্ভর করছে। যেমন আমরা ধরি এটা হচ্ছে 20, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10, এটা 10। আমরা চারদিকের মাপ নিব, 10 20 30 40 60। আমরা টোটাল পেলাম কত, 60। এটা আমরা পরিসীমা পেয়ে গেলাম। কিন্তু এটা আমরা ফর্মুলার মাধ্যমে কি বলবো, যে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা 2 দৈর্ঘ্য কি 20 যোগ প্রস্থ কি 10, 2 30 60। তাহলে আমরা আগেও সেট পেলাম, ফর্মুলার মাধ্যমে অঙ্কগুলোও আমরা সেট পেয়েছি। তাহলে গেল এই আমরা কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করলাম। এবার আমরা একটা অনুশীলনের একটা অঙ্ক আমরা দেখাবো তোমাদেরকে, যাতে তোমাদের এই ফর্মুলা ব্যবহার সহজ হয়। যা হোক, আমরা যারা বই নিয়ে বসে আছি তারা সবাই বই আমরা প্রশ্নমালা চলে যায়। যেমন 12 নম্বর অঙ্ক একটা দেখো প্রশ্নমালা, যে একটি আয়তাকার গড়ের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। অর্থাৎ আমাদের প্রস্থ যদি হয় 10 মিটার, তাহলে দৈর্ঘ্য হবে তার 1.5 গুণ। তাহলে আমরা আরো হাফ যোগ করি, তাহলে হবে কত, 15। তাহলে এই ক্ষেত্রফল যদি 216 মিটার হয়, তাহলে এর পরিসীমা কত। তাহলে আমাদের নিশ্চিত কি বের করতে হবে, আমাদের নিশ্চিত দৈর্ঘ্য প্রস্থ আগে নির্ণয় করতে হবে, পরে আমরা পরিসীমা সূত্র দিয়ে ব্যবহার করব। যা হোক, আমি একটা চিত্র আঁক করি একটা আয়তাকার ঘরে। তাহলে আমরা যদি এইটা যে 5 ধরি, 10 ধরি, এটা বলতে প্রস্থ, তাহলে এইটার 1.5 গুণ কত হবে, 15 দৈর্ঘ্য। এইটা হবে 10, এটা হবে 15। তাহলে এই আমাদের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম 10, তার 1.5 গুণ হবে কত, 15। এটা আমরা আনুমানিক একটা কাল্পনিক চিত্র ওই অঙ্কের সাথে সামঞ্জস্য রেখে তৈরি করলাম। তাহলে আমরা এটা কি করব, তাহলে এই অনুপাতে আমাদের দৈর্ঘ্য প্রস্থ একটা পরিসীমা গড়ের পরিসীমা, তার ক্ষেত্রফল হচ্ছে কত, 216 বর্গ মিটার। তাহলে পরিসীমা আমাদের দৈর্ঘ্যের প্রয়োজন আছে, প্রস্থের প্রয়োজন আছে। তাহলে আমরা এটা হচ্ছে একটা অঙ্ক আমরা করব। তাহলে আমরা কি করব, পাঠ্যবইয়ের 12 নম্বর অঙ্কটা আমরা করতেছি সবাই দেখো। তাহলে আমরা একটা অঙ্ক করি, যে মনে করি প্রস্থ ক মিটার, অজ্ঞাত দৈর্ঘ্য তা 1.5 গুণ। তাহলে 1.5 মানে 1.5 ক মিটার।
মতে প্রস্থ গুণ দৈর্ঘ্য সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্রটা উল্টে লিখলাম। তাহলে আমাদের প্রস্থ হচ্ছে ক আর দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক সমান 216 বর্গমিটার, না 216 বর্গমিটার হয়ে গেল। তাহলে ক ক গুণ করলে হবে ক স্কয়ার 216 বাই 1.5। তাহলে ক স্কয়ার আমরা 216 এর 1.5 দ্বারা আমরা কি করব, গুণ করব। তাহলে কত হয় সেটা আমাদের দেখতে হবে। একশো 144 তাহলে রুট ক স্কয়ার 144 অতএব ক 12। 144 এর রুট করলে হয় কত, 12। তাহলে আমরা প্রস্থ পেলে কত, প্রস্থ 12, দৈর্ঘ্য তার দেয় গুণ 12 গুণ 1.5, তাহলে কত হবে 18। তাহলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ পেলাম 12, দৈর্ঘ্য তার দেয় গুণ মানে কত 18, 3 6 18। তাহলে আমরা কি পেলাম, যে পরিসীমা বের করতে আমাদের পরিসীমা ও 18 যোগ 12 মিটার 12 30 হাইট। পরিসীমা পেলাম 1 মিটার। ওকে, সবাইকে ধন্যবাদ। আজকে আমি গণিত ক্লাস অবশ্যই তোমরা বোঝার চেষ্টা করবে এবং বাড়িতে বেশি বেশি এটা নিয়ে অনুসরণ করবে। পরবর্তী ক্লাস আমি 6 গণিত নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সবাই বাড়ির ভিতরে থাকবে এবং এইভাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করি। খুদা হাফেজ।